আগামীকাল উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন, এই বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? এবং আজ বৈঠক চলছে, দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে, খালেদা জিয়ার আগামীকাল লন্ডনে যাওয়ার কথা রয়েছে। চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বিষয়ে বৈঠক চলছে, এই বিষয়ে কি কি জানতে পেরেছেন? বৈঠক নিয়ে আসলে আপনার কাছে কি কি তথ্য রয়েছে সবশেষ জানাবেন আমাদের। যারা স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা এই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য রাত 8টা থেকে আমরা দেখেছি এখানে এসছেন। আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ডক্টর মঈন খান এবং মির্জা আব্বাস সহ আরও যেই দলের সিনিয়র নেতারা যারা স্থায়ী কমিটির সদস্য, নজরুল ইসলাম খান সহ অনেকে এখানে এসেছেন। এবং আজকের এই বৈঠক থেকে আসলে কি সিদ্ধান্ত আসবে সে বিষয়ে আমরা হয়তোবা বৈঠকের পরে আপনাদেরকে জানাতে পারবো। তবে একটি বিষয়ে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া না, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিয়ে নানা ধরনের চেষ্টা করা হচ্ছিল নানাভাবে, কিন্তু সর্বশেষ তার যে বিদেশ যাওয়া সেটি আগামীকাল তিনি যাচ্ছেন। এবং কুয়েতের আমিরের পাঠানো, বাংলাদেশে পাঠানো যেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি আগামীকাল রাতে ঢাকা থেকে প্রথমে দোহা, তারপর লন্ডনে গিয়ে পৌঁছাবেন। এবং বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এখানে তিনি চিকিৎসা নেবেন এবং তার অনুপস্থিতিতে দলীয় কার্যক্রম আসলে কিভাবে চলবে হয়তোবা সে ব্যাপারেই কোনো দিক নির্দেশনা আসতে পারে। এছাড়া বিএনপি চেয়ারপারসন যেহেতু অসুস্থ, সেক্ষেত্রে তাকে বিমানবন্দর কেন্দ্রিক যেন কোনো জটলা তৈরি না হয় বা বিমানবন্দরে যেন নেতাকর্মীর বেশি সংখ্যক উপস্থিতি না থাকে, সেই ব্যাপারেও হয়তোবা কোনো দিক নির্দেশনা আসতে পারে। এবং আগামীকাল তিনি যখন দেশ ছাড়বেন, সেক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন দেশ ছাড়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন কিনা সে ব্যাপারেও এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। হয়তোবা এ ধরনের সিদ্ধান্ত আজকের যে স্থায়ী কমিটির যেই বৈঠক হচ্ছে সেই বৈঠক থেকে হয়তো আসতে পারে। আর পরবর্তীতে বিএনপির যেই কার্যক্রম কিভাবে চলবে বা বিএনপির সাংগঠনিকভাবে কিভাবে আগাবে সেই বিষয়ে হয়তোবা দিক নির্দেশনা আসতে পারে। এবং আপনারা জানেন যে কোনো সময় যে কোনো বিষয়ে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিভিন্ন সময়ে ভার্চুয়ালি নানাভাবে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিচ্ছেন এবং নানাভাবে তিনি নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন। এবং নেতাকর্মীরা যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের স্থায়ী কমিটির বৈঠক থেকে হয়তোবা এ ধরনের দিক নির্দেশনাও আসতে পারে। তো এই মুহূর্তে বৈঠক চলছে এবং বৈঠক যে শুরু হয়েছে সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। এই মুহূর্তে বৈঠক চলছে এবং বৈঠক শেষ হওয়ার পর আমরা এ ব্যাপারে হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো।